ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টাদের রাজনীতি করার ইচ্ছা থাকলে ক্ষমতা ছেড়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। লন্ডনে আরাফাত রহমান কোকুর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। লন্ডন থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট পুত্র আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট। 26 জানুয়ারি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ডাক্তার জাহিদ হোসেন 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, রাজনীতি বা দল গঠন করার ইচ্ছা থাকলে মাঠে আসুন, জনগণ সিদ্ধান্ত নিবে। রাজনীতি করতে চান মাঠে আসেন এবং লেভেল প্লেইং ফিল্ড হতে হবে। আর অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূস স্যারকে বলবো, আমরা আপনাকে শ্রদ্ধা করি, আমরা আপনাকে সমর্থন করি, ততক্ষণ করি যতক্ষণ আপনি নিরপেক্ষ থাকবেন, আপনার সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। আপনার কোনো সহকর্মী যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে না পারে, তাদেরকে দয়া করে বলেন সরকার থেকে বিদায় নিয়ে রাজপথে রাজনৈতিক দল করুক। লন্ডনে চিকিৎসা নিতে আসা বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী এবং একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারও বক্তব্য রাখেন। তারা বলেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য 16 বার আবেদন করেও শেখ হাসিনা ছাড়পত্র দেয়নি। আমরা এই জালিম সরকারের কাছে 16 বার নিবেদন করেছিলাম ম্যাডামকে নিয়ে আসার জন্য। বক্তারা অনুষ্ঠানে বাংলাদেশে খেলাধুলায় আরাফাত রহমান কোকোর অবদানের কথা তুলে ধরেন। ক্রিকেটও খেলাধুলা করতে পারবে, ফুটবলেও খেলাধুলা করতে পারবে। তাহলে ওইরকম যদি আমরা স্বপ্ন দেখতে পারি বাংলাদেশ, নতুন সব বাংলাদেশকে, তাহলে আমরা কোকো সাহেবের এই স্মৃতিটা, ওনার বাসনা এবং সাধনাটা কিন্তু আমরা প্রতিষ্ঠিত করতে পারি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, ইউকে বিএনপির সেক্রেটারি কৈসর এম আহমেদ সহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, এই বছরের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন না দিলে প্রবাস থেকে আন্দোলন গড়ে তোলা হবে। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য।